সো গাইজ এখন আমি বেরোচ্ছি, এখন আমি যাব ঘুরতে। তো আমি স্নান টান কিছুই করিনি, আবার যেইটা সেই ড্রেস পরে নিলাম, যেহেতু একটাই ড্রেস এনেছি। আমার কোনো থাকার ইচ্ছে ছিল না, কোনো থাকার প্ল্যান ছিল না, তো আমাকে থাকতে হচ্ছে। বিকেলে যাবো বাড়ি। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব ঘুরতে। এখানকার নিমতিতার রাজবাড়ি যাব আর মুক্তিধাম যাব। চলো, খুব সুন্দর একটা মন্দির যেতে চলেছি। তো চলো যাওয়া যাক, এক্সাইট। দেন গাইস চলো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঔরঙ্গাবাদের রাজবাড়ি। তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এটা হচ্ছে একটুখানি এদিকে গেলেই গঙ্গা আছে। তো রাজবাড়ির সামনেই গঙ্গা। তো চলো রাজবাড়িতে যাওয়া যাক। এই যে দেখো, রাজবাড়ি চলে আসলাম। অনেক পুরনো রাজবাড়ি, ভেঙে একাকার। এখন ইটগুলো খসে খসে পড়ে যায়। মানে পুরনো রাজারা থাকতো, রাজবাড়ি বলছে কাকে, আগে রাজারা থাকতো এই বাড়িতে। হ্যাঁ, তাই জন্য তো এটাই সবাই দেখতে আসে, ঔরঙ্গাবাদের রাজবাড়ি। তো তোমরা কে কে চেনো অবশ্য কমেন্টে জানিও, এবং কে কে এসেছো এখানে আর কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। তো গাইস, রাজবাড়ি থেকে আর একটুখানি এগিয়ে 5 থেকে 10 মিনিট লাগবে টোটো ধরে, না টোটো ধরলে 5 মিনিট। চলো এবারে চলে আসলাম আমরা মুক্তিধাম। তার আগে মুক্তিধামের একটু এগিয়ে একটা চায়ের দোকান আছে, সেই দোকানে আমরা চা খাচ্ছিলাম। আর চাটা জাস্ট বাও, অসাধারণ খেতে, কি বলবো, এত সুন্দর লাগছে না। প্রথম খেলাম ওরকম চা আমি। তো দেখো, এখন মুক্তিধামের ভেতরে যাচ্ছি। এই যে প্রথমে কালীমার দর্শন পেয়ে গেলাম, তো প্রথমে কালীমাকে প্রণাম করে নিলাম। আর মন্দিরের ভেতরে গেলাম না, যেহেতু আমি স্নান করে নিই। হ্যাঁ, আর এখানেই হচ্ছে মন্দির, এটার ভেতরেই আবার শ্মশান। তো এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই আছে শ্মশান। তো খুব সুন্দর একটা মন্দির, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এটা ফটো আমি আপলোড করেছি, তোমরা অবশ্য কমেন্টে জানিও মন্দিরটা কেমন লাগলো তোমাদের দেখতে। এবং মুক্তিধামের ভোলে বাবা, এই যে চলে এসছি আমরা ঘুরতে। কত বকেরে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। এই জল কোথা থেকে আসছে? মন্দির শুকানো মন্দির তো, দেখ জল নেই, এখানে জল পড়ছে। দেন গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছি